ইউটিউবের কোনো একটা ভিডিওতে আমি এই থাম্বনেলটা দেখেছিলাম এবং ক্যানভা দিয়ে আমি এটা বানিয়েছি। কেমন হয়েছে? এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে আপনি এই থাম্বনেল থেকে একদম প্রো ভার্সানে এই থাম্বনেলটা বানাতে পারবেন একদম ইজিলি। যদি আপনার কাছে ক্যানভা প্রো থেকে থাকে অবশ্যই এই থাম্বনেল ডিজাইনটা আপনি ক্যানভা দিয়ে বানাতে পারবেন। চলুন প্রথমে দেখে নিই যে কোথায় কোথায় ওই থাম্বনেলটাতে ভুল আছে। ঠিক আছে, থাম্বনেল তৈরি করার আগে আমাদের কিন্তু জানা উচিত যে কোথায় কোথায় থাম্বনেলের ভুল আছে। দেখুন, প্রথম কথা যে ভুলটা আমি চোখে দেখেছি সেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড নেই। ঠিক আছে, কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের একটি কমতি আছে। আর এখানে যা টেক্সট দেওয়া রয়েছে, টেক্সটের দেখুন ব্লু কালারের এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে, ব্ল্যাক কালারের স্ট্রোক দেওয়া হয়েছে। তো এই স্ট্রোকগুলোর জন্য এই লেখাটা কিন্তু খুব একটা ভিজিবল হচ্ছে না। সেম জিনিস এখানেও রিপিট করা হয়েছে এবং এখানে কালারটা একটু উন্নত ইউজ করা হয়েছে, বাট এই ব্ল্যাক কালারের স্ট্রোক দেওয়ার জন্য এখানে কিন্তু পুরোপুরি এই লেখাটাও ডাউন হয়ে গেছে। এবার আমি চলে আসি ফেসে। ফিনান্স রিলেটেড থাম্বনেলের জন্য আমরা কিন্তু ফেসটাকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখি। ঠিক আছে, তো এখানে যখন যে ভিডিওর যে অ্যাঙ্কর বা যার ভিডিও বা যার চ্যানেল ওনার, তার ফেসটা কিন্তু মোটেই এখানে হাই রেজলিউশন দেওয়া নেই। অবশ্যই এটাকে হাই রেজলিউশন করতে হতো। আদারওয়াইজ দেখুন এই পোর্শনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদা কালারের লাইট এসে কোথাও না কোথাও এখানে রিফ্লেক্ট হয়েছে, বাট এই জায়গাটা আমরা কিন্তু এনহ্যান্স করিনি, কোনো কালার ইউজ করিনি। যেহেতু আমাদের কাছে এআই আছে, আমরা এই কাজগুলো অনায়াসে তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং এখানে হাই রেজলিউশন করতে হতো, এখানে কালার এনহ্যান্স করতে হতো, সমস্ত কিছু কিন্তু এখানে মিসিং আছে। মিসিং হওয়ার পর এখানে টেক্সটটা এত জায়গা করে বড় করে দেওয়া আছে যে পড়তে গেলে আমাকে পুরো চোখটা ঘুরিয়ে নিয়ে তাই পড়তে হচ্ছে, যেটা আমরা পরবর্তী থাম্বনেলে কিন্তু ঠিক করে নিয়েছি। তো এতগুলো মিস্টেক আমাদের ছিল, সেই মিস্টেকগুলো আমরা ঠিক করে পরবর্তীতে এই থাম্বনেলটা আমরা তৈরি করেছি। দেখুন সিম্পল, আপনি এই জায়গাতে যে কোনো জায়গাতে চোখ রাখলে আপনি বুঝতে পারবেন যে এখানে স্মল ক্যাপ ইনভেস্টিং এক্সপ্লেইনড লেখা রয়েছে এবং সিনেমাটিক একটা ফন্ট ইউজ করা হয়েছে, খুব সুন্দর। এবং রেড কালারের এগেনস্টে, রেড এবং ডার্ক কালারের এগেনস্টে দেখুন এখানে কিন্তু গ্রে, লাইট গ্রে এবং হোয়াইট কালারের কিন্তু টেক্সট কালার ইউজ করা হয়েছে এবং এখানে লাল একটা বোর্ড ইউজ করা হয়েছে। এই বোর্ডের লাইটটাকেই আমরা এখানে হিট করিয়েছি ফেস, হেয়ার, এয়ার, নাক, ড্রেস, সমস্ত জায়গাতে। ইভেন পিছনের দিকে একটা ডার্ক রেড এবং ফিনান্স রিলেটেড দেখুন এখানে গ্রাফ দেখা যাচ্ছে, বার চার্ট দেখা যাচ্ছে, ছোট ছোট গ্রাফ দেখা যাচ্ছে, দেখুন এখানেও গ্রাফ দেখা যাচ্ছে। সো এইগুলো সমস্ত কিছু আমি এআই দিয়ে তৈরি করে নিয়েছি। এআই আপনার হাতে থাকলে এগুলো তৈরি করতে আপনার একদম কোনো রকম কষ্ট হবে না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি নিয়ে নেবেন একটা 1280x720 মাপের পেজ এবং আপনি চলে যাবেন সোজা কোথায়, গুগল জেমিনাইতে চলে আসবেন। গুগল জেমিনাইতে আসার পর দেখুন এখানে আমি জাস্ট ক্যারেক্টারের ফেসটা আমি স্ক্রিনশট নিয়েছি, দেখুন এখান থেকে কিন্তু কাটা, আমি ওই থাম্বনেল থেকে এই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কি করেছি, এখানে সুন্দর একটা প্রম্পট আমি লিখে দিয়েছি। প্রম্পটটা লিখলে আমাকে ফুল বডি এখানে কিন্তু জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, বাট আমার ফুল বডিটা চাই না, আমার চাই হাফ বডি। ঠিক আছে, আমার চাই হাফ বডি। সো আমি প্রম্পটটাকে একটুখানি মানে এডিট করেছি এবং এডিট করার পর আমাকে কিন্তু সুন্দর একটা রেজাল্ট এনে দিয়েছে। দেখুন এখানে আমি করে দিয়েছি মেক দিস ইমেজ ফুলফিল অফ হিস বডি উইথ প্রপার ড্রেস, হাই স্কিন কন্ট্রাস্ট, অ্যাড রিয়েলিস্টিক রেড লাইট। এখানে লক্ষ্য করবেন, add realistic red light reflection from both sides on his face, skin, hair, air, dress, black background, close look, chest height, image size এত। তো এই প্রম্পটটাকে দেওয়ার সাথে সাথে আমার কাছে এই ফটোটা আপলোড করে দেওয়ার সাথে সাথে আমার কাছে কিন্তু এইটা চলে এসেছে। আপনারা মাঝে মধ্যে জেমিনাইতে কিন্তু আপনার কোনো রকম পার্সনের ছবিকে এরকম এফেক্ট করতে অসুবিধা হতে পারে, তার কারণে আপনি কিন্তু গুগল হুইস্কো ইউজ করতে পারেন। ঠিক আছে, google.labs.google.com-এ চলে যাবেন, আপনি এই গুগল কিংবা গুগল হুইস্ক লিখলেও আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি এখানেও ঠিক এই ফটোটা আপলোড করেছিলাম, এই দুটো আমাকে জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, জেনারেট করার পরে আপনি এগুলোকে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড পেয়ে যাবেন, অথবা এই ফটোটাকেও আপনি যদি বড় করেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে আমি চলে আসবো আমার ক্যানভাতে। দেখুন ক্যানভাতে চলে এসেছি, আসার পরে আমি আপলোড করে নেব। আপলোড ফাইলসে ক্লিক করবেন, দেখুন এখানে আপলোড ফাইলসে ক্লিক করার পরে ডাউনলোড, যেখান থেকে আপনি ডাউনলোড করেছিলেন সেখানে ক্লিক করার পরে এটাকে ওপেন করবেন। আমি অলরেডি আপলোড করেছি, আই ডোন্ট নিড টু আপলোড এগেইন। ওকে, তো আমি কি করব, প্রথমে ছবিটাকে নিয়ে চলে আসবো। ভালো করে দেখুন, ছবিটাকে আমি ক্লিক করেছি, এখানে নিয়ে চলে এসেছি। প্রথম কাজ আমার যেটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যে জায়গাটা আমার প্রথমে ছিল সেই জায়গাটা আমি এরকমভাবে এক্সট্রা জায়গাগুলো আমি কেটে ফেলে এরকম জায়গা তৈরি করছি এবং এটাকে আমি কি করব, একটু বড় করব। দেখুন একটু বড় করেছি।
ফেসটা যত সুন্দর দেখাতে পারবেন আপনি, তত মানুষ কিন্তু রিয়েলিস্টিক মনে করবে। এটাকে সরিয়ে আমি এইরকম জায়গাতে দিচ্ছি, দেখুন ভালো করে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, দেখুন এই জায়গাটা একটু ফেড টাইপের। সেটা আমরা কিভাবে করেছি, ছবিটাতে ক্লিক করবো এবং একটা অ্যাপস ব্যবহার করবো। ক্যানভার অ্যাপসের মধ্যে চলে যাবো, এখানে লিখবো ইমেজ ব্লেন্ডার। ইমেজ ব্লেন্ডার, ইমেজ ব্লেন্ডার লেখার সাথে সাথে আমার কাছে একটা অ্যাপস চলে আসবে। প্রথম অ্যাপসটা আমরা ইউজ করব, প্রথম অ্যাপসের মধ্যে চলে যাব, ইমেজটাকে আগে থেকে সিলেক্ট করে রাখবেন। এবার আমি ক্লিক করব ফেড। ফেডে ক্লিক করার সাথে সাথে লাইনারে ক্লিক করব। লাইনারে ক্লিক করলে দেখুন এইটাকে আপনি ঘুরিয়ে যেদিক সেদিক ফেড করতে পারেন। তো আমি নিচের দিকে ফেড বানিয়ে দিচ্ছি এরকম, ঠিক আছে। এবং ওপরের পয়েন্টারটা ধরে আমি নিচের দিকে নিয়ে চলে আসছি, দেখুন এইরকম টাইপের ফেড আমি বানিয়ে দিচ্ছি এবং এটাকে করব সেভ। সেভ করার সাথে সাথে দেখুন এটা অলরেডি নিচের দিক থেকে ফেড হয়ে গেছে। ওকে, ফেড হওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টেক্সটটাকে নিয়ে নেব। দেখুন এখানে টেক্সটটা কিন্তু প্রচুর এরিয়া জুড়ে দেওয়া ছিল, ঠিক আছে। আমরা এক্সপ্লেইনড কথাটাকে এখানে বড় করে রেখেছি, কারণ মানুষ যখন দেখবে এক্সপ্লেইনড কি এক্সপ্লেইনড সেটা পড়ার জন্য এই ছোট লেখাটা পড়বে, ঠিক আছে। আমি এই প্রথম ছোট লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি, কারণ আপনি জানেন কিভাবে এখানে টেক্সট অ্যাড করতে হয়। অ্যাড হেডিং করবেন, টেক্সটের অ্যাড করার অপশন চলে আসবে, এখানে আমি লিখবো এক্সপ্লেইনড। এক্সপ্লেইনড। এবারে এক্সপ্লেইনড কথাটাকে আপনি কি করবেন, অবশ্যই সব সময় একটা জিনিস ফলো করবেন যে থাম্বনেলে আপনি সোজা সাপটা ফন্ট ইউজ করবেন, কোনো প্যাচালো ফন্ট, কোনো ডেকোরেটিভ ফন্ট ইউজ করবেন না। সহজে দূর থেকে পড়া যায়, মোবাইলের স্ক্রিনে ছোট জায়গাতে পড়া যায় এমন ফন্ট ইউজ করবেন। এক্সপ্লেইন কথাটাকে ক্লিক করছি এবং এখান থেকে আমি ইউজ করছি অ্যান্টন ফন্টটা। অ্যান্টনটাকে আমি কি করব, আপার কেস করে দেবো। দেখুন এটাকে আমি করে দেবো বড়। যতটা বড় করলে আমার মোটামুটি স্ক্রিনটাতে বোঝা যায় ততটা বড় আমি করে দিয়েছি। ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করে রাখছি একটা, কেন পরে দেখাচ্ছি। এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি কালারটাকে সিলেক্ট করবো। অলরেডি আমি এই কালার করে ফেলেছি। এই কালারটা কিভাবে করবেন, দেখুন প্লাস বাটনে ক্লিক করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দেখুন দুটো গ্রে কালার নেবেন, শেষে দুটো গ্রে কালার নেবেন এবং মাঝখানে একটা সাদা কালার নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন। আমি এই স্টাইলটা চুজ করছি ফর দিস টাইম, আগে এই স্টাইলটা চুজ করেছিলাম। করার পরে দেখুন এখানে আপনি এই কালারটা কিন্তু সুন্দরভাবে এখানে একটা মেটালিক ভাব চলে এসেছে। এখন এটাতে ক্লিক করুন, ক্লিক করার পর এফেক্টে চলে যান, এফেক্টে যাওয়ার পর এটাতে হলো এফেক্ট অন করে দিন। হলো এফেক্টটাকে সামান্য একটু কম করে দিন। ঠিক সেমভাবে এটার যেহেতু সাইজ একই রকম ছিল তাই এটাকে এর উপরে নিয়ে আসুন। দেখুন এরকম একটা সাদা স্ট্রোক এখানে কিন্তু চলে এসেছে। আপনি থিকনেসটাকে সামান্য একটু বাড়াতেও পারেন, নো প্রবলেম। দুটোকেই আপনি গ্রুপ করার আগে আপনি আরেকবার এটাকে উপরে তুলে দিন এবং এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এফেক্টে চলে গিয়ে এটার একটা শ্যাডো, ড্রপে ক্লিক করুন। ড্রপে ক্লিক করে ট্রান্সপারেন্সিটাকে ফুল করে দিন। ব্লারটাকে আপনি সামান্য একটু কম বেশি করুন, তবে বেশি দেবেন না। অফসেটটাকে সামান্য বাড়িয়ে দিন, আর যা আছে ওকে। এবার আপনি ওপরের যে আপনি হলো এফেক্ট দিয়েছিলেন ওটাকে টেনে একদম বরাবর এটার সমান সমানই বসিয়ে দিন। যদি সমান সমান করতে না পারেন দুটো লেখাকেই সিলেক্ট করুন, পজিশনে চলে যান, অ্যারেঞ্জে চলে যান, একবার সেন্টার করুন, একবার মিডিল করুন। হওয়ার পর এটাকে করে দিন গ্রুপ। এবার আমি দেখাচ্ছি যে কিভাবে এই রেড এই মানে এই বোর্ডটা আমি তৈরি করেছি। আর প্রেস করলে আপনি রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবেন, অথবা আপনি কোথায় যাবেন, অথবা আপনি এলিমেন্টের মধ্যে চলে যাবেন। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে সমস্ত কিছু কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে দেখবেন শেপস থাকবে, শেপসের মধ্যে থেকে এই শেপটা ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, এখন আমি এটাকে আমার যতদূর নেওয়ার দরকার আমি ততদূর নেব। দেখুন ক্লিক করার পরে এটাকে আমি এই পর্যন্ত নিচ্ছি এবং এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি। নেওয়ার পরে এটাকে এই রকম বড় করে দিয়েছি। দেখুন বড় করার পরে আমি কর্নার রাউন্ডিং একটুখানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটার বর্ডার অন করে দিচ্ছি। বর্ডার অন করার পরে বর্ডার কালারটাকে আমি করে দেবো সাদা। দেখুন পুরোপুরি সাদা তৈরি হয়ে গেল। ফিলটাকে আমি অন করব। ফিলটাকে আপনি পুরোপুরি লালও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি এখানে গ্রেডিয়েন্ট কালারে একটুখানি, দেখুন এপাশে একটুখানি ডিপ কালারের লাল, এপাশে একটুখানি রেড কালারের লাল। ঠিক সেমভাবে প্লাস বাটনে ক্লিক করবেন। দেখুন গ্রেডিয়েন্টে এখানে আপনি ডিপ লাল চুজ করবেন এই পাশেরটাতে, এবং এটাতে আপনি চুজ করবেন লাইট কালারের লাল এবং চুজ করবেন ফার্স্ট স্টাইলটা। তাহলে আপনার অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে। হওয়ার পরে আপনি লেখাটাকে সামান্য একটু ওপর নিচে করে সুন্দর করে এটাকে সাজিয়ে দিন। দেখুন একদম মিডিল বরাবর। যদি না হয় দুটোকে এরকমভাবে সিলেক্ট করুন, পজিশনে চলে যান। পজিশনে যাওয়ার পরে দেখবেন একবার সেন্টার রয়েছে, সেন্টারে ক্লিক করুন। এবার তিনটেকেই সিলেক্ট করুন, তিনটেকে সিলেক্ট করে একবার সেন্টার করে দিন। সেন্টার হয়ে গেল। এবার আমাদের পালা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করার পালা। ব্যাকগ্রাউন্ডটা আমরা কি টাইপে সেট করব, দেখুন এখানে লাল কালারের লাইট রয়েছে, হাইলাইটস। তার মানে অবশ্যই আমাদের কোনো লাল কালারের একটা হাইলাইটস এখানে অ্যাড করতে হবে, বা লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমাদের অ্যাড করতে হবে। বাই দ্য ওয়ে
আপনি যদি মনে করেন যে এই লাল কালারটাকেই চেঞ্জ করবেন, এখানে একটা ট্রিক্স আমি আপনাদের বলে দিই। এখানে অ্যাডজাস্টে চলে যাবেন, এডিটে গিয়ে অ্যাডজাস্টে যাওয়ার পরে দেখুন এখানে কালার এডিটে লাল কালারটা রয়েছে। লাল কালারটার এই যে ক্লিক করে হিউটাকে চেঞ্জ করবেন, দেখুন লাল কালারটা একটু এদিক ওদিক হবে, তবে স্কিনের কালারের সাথে যেহেতু লাল কালারের মিল আছে, তাই আপনি কি করতে পারেন, এটাকে সাবধানে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এটাকে কোনো চেঞ্জেস করছি না, জাস্ট ব্লু কালারটাকে আমি ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করে দিচ্ছি, সো দ্যাট দ্য ব্লু কালার বিকামস ব্ল্যাক। ওকে, তো দেখুন এখন এটা আরো একটু ইন্টেন্স লুক লাগছে। এবার আপনি চলে যাবেন সোজা ক্যানভার হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে আপনি এখানে মোরে ক্লিক করবেন এবং এখানে দেখবেন একটা অপশন আপনার থাকবে। দেখুন এখান থেকে আমি যদি ড্রিম ল্যাবটাকে আনপিন করে দিই, সরি আনপিন করে দিই, এখান থেকে মোড়ে চলে যাবেন, দেখবেন এখানে রয়েছে ড্রিম ল্যাব। ড্রিম ল্যাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি প্রথমে একটা লিখবেন, দেখুন ডার্ক মানি রেড মিক্স স্মোকি ফিনান্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড। প্রচুর ধরনের ব্যাকগ্রাউন্ড, 4টা অপশান আপনাকে দিয়ে দেবে, আপনার যেটা খুশি সেটা নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ইমেজে ক্লিক করলে দেখবেন এই ইমেজ রিলেটেড একটা প্রম্পট রয়েছে এখানে, এই প্রম্পটটাকে কপি করবেন। কপি করার পরে দেখুন সেম প্রম্পট আমি এখানে পেস্ট করে দিয়ে 4টে এখানে পেয়েছি। তো আমি এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, যেমন আমি এটাকে ইউজ করেছি। ওকে, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন এখানে আপলোডে, আপলোড ফাইলসে আসার পর এখানে আপলোড ফাইলসে গিয়ে এখান থেকে আপনি যেটা আপলোড করবেন করে দেবেন। করার পরে আপনি কি করবেন, এটাকে ক্লিক করবেন এখানে, দেখুন সরি এটা না, আমার কাছে চলে আসবে এটা, দেখুন এটাকে আমি কি করেছি, এটাকে আমি টেনে এইরকমভাবে বড় করে দিয়েছি, দেখুন ঠিক আছে। বড় করার পরে এটাকে ক্লিক করে পজিশনে গিয়ে আমি কি করেছি, টু ব্যাক করে দিয়েছি। ব্যাক করার পরে দেখুন একদম সেম টু সেম ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার আমি কি করেছি, দেখুন এখানে একটা টেক্সচার অ্যাড করেছি। এই টেক্সচারটাকে আমি যদি দেখাই, এটার নাম হচ্ছে, দেখুন এই টেক্সচারটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ওভারলে পেপার টেক্সচার, ঠিক আছে। এখান থেকে আমি যদি এটাকে কপি করে নিই এবং এলিমেন্টে গিয়ে আমি যদি সার্চ করি, দেখুন এখানে যদি টেক্সচার লিখে সার্চ করি, তাহলে আমার কাছে কিন্তু দেখুন গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের টেক্সচার এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে পেপার টাইপের টেক্সচার চলে আসবে, দেখুন পেপার টাইপের। তো এটাকে আপনি ঘুরিয়ে ফেলুন, এরকমভাবে ঘুরিয়ে ফেলুন 90 ডিগ্রি, দেওয়ার পরে এটাকে এরকমভাবে সেট করান এবং এটাকে এরকমভাবে বড় করুন। বড় করার পরে এটাকে জাস্ট টেনে এরকমভাবে করে দিন। দেখুন এটা চেহারার ওপরে যেন না চলে আসে, সো দ্যাট এখানে পজিশনে চলে যান, এটাকে ব্যাকওয়ার্ড করতে থাকুন ততক্ষণ যতক্ষণ না এটা ঠিক ফটোর উপরে চলে যায়। দেখুন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এটাকে বসিয়ে দিলাম এরকম, দেখুন একটা পেপারের টেক্সচার কিন্তু লুক চলে এসেছে। আসার পরে আমাদের একটা অ্যারো প্রয়োজন, যে অ্যারোটা আমরা এখানে ইউজ করব। দেখুন এটাকে আমি কপি করে নিচ্ছি। দেখুন এখানে আমরা শ্যাডো ইউজ করেছি, এখানেও শ্যাডো ইউজ করেছি। শ্যাডো ইউজ করাটা কিন্তু ঠিকঠাক হয়নি, তাই এটাকে আনগ্রুপ করছি। করার পরে আমি এটাতে ক্লিক করে পজিশনে চলে যাব, পজিশনে গিয়ে লেয়ার্সে চলে আসবো। আসার পরে এই যে লেখাটাতে আমরা শ্যাডো দিয়েছি, একদম নিচের লেখাটাতে শ্যাডো দিয়েছি, ঠিক আছে। এটাতে ক্লিক করে আমি চলে যাব আবার এখানে এফেক্টে যাওয়ার পর এখানে ড্রপ শ্যাডো ছিল, ব্লারটাকে আমি একটু ফুল করব, দেখুন। এবং এখান থেকে ডিরেকশনটাকে আমি যেরকম দেওয়া ছিল সেরকমই করব, ঠিক আছে। অফসেটটাকে একটু দূরে, ব্লারটাকে একটু ফুল, দেখুন এবার কিন্তু একদম প্রপার শ্যাডোটা কিন্তু এখানে চলে এসছে। আসার পরে আমরা কি করব, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু যেরকমভাবে সাজানো ছিল সেরকমভাবে আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। করার পর আমরা যে অ্যারোটা এখানে নিয়েছিলাম সেটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেবো। এই অ্যারোটার নাম কি, এই অ্যারোটা আপনি এলিমেন্টে গেলে দেখবেন এখানে লেখা রয়েছে ডুডুল কার্ভড অ্যারো। এটাকে যদি আপনি কপি করে নিয়ে এখানে সার্চ করেন, দেখুন এখানে যদি সার্চ করেন ডুডুল কার্ভড অ্যারো, গ্রাফিক্সের মধ্যে যাবেন, এই ধরনের প্রচুর অ্যারো পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এই ধরনের, এই দেখুন এই অ্যারোটাকে আমি ইউজ করেছি, এই অ্যারোটাকে। তো এই ধরনের অ্যারো পেতে গেলে এগুলো অবশ্যই সার্চ করবেন। এবার বাদবাকি যে কাজ থাকছে, বাদবাকি আপনি একটুখানি টেক্সচারটাকে আলাদা করতে পারেন, স্কিনটাকে একটু রিটাচ করতে পারেন, জাস্ট লাইক এটাতে ক্লিক করুন, এডিটে চলে যান, অ্যাডজাস্টে চলে যান। যাওয়ার পর এখান থেকে ক্ল্যারিটিটাকে একটু চেঞ্জ করুন, দেখুন ক্ল্যারিটিটাকে একটু চেঞ্জ করুন, আরও ইন্টেন্স লুক চলে এসছে, ঠিক আছে। ভাইব্রেন্সটাকে সামান্য একটু বাড়িয়ে দিন, কালারটা একটু বেশি হবে। কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়িয়ে দিন। এখানে হাইলাইটসটাকে আপনি একটুখানি কমাতে পারেন, কোনো অসুবিধা নেই। হোয়াইটসটাকেও সামান্য একটু কমাতে পারেন, দ্যাটস ইট। এবার আমি যদি এই লেখাটাকে বড় করি, তাহলে এখানে দেখবেন আপনার যে একদম সিম্পল একটা থাম্বনেল ছিল, সেই থাম্বনেলটাকে আমি এআই এবং ক্যানভার মাধ্যমে কিভাবে আমি এটাকে
এনহ্যান্স করেছি। দেখুন কত সুন্দর প্রফেশনাল লুক লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর আপনি যদি শুধুমাত্র থাম্বনেল ডিজাইনার হতে চান, থাম্বনেল ডিজাইন করে ঘরে বসে আপনি 12 থেকে 15,000 টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে একটা কোর্স আমি রেকমেন্ড করব। সেই কোর্সটা শুধুমাত্র থাম্বনেল দিয়ে তৈরি। বিশ্বাস করুন, আমার যত স্কিলস ছিল আমি সমস্ত স্কিলস এই কোর্সটার মধ্যে ইনবিল্ড করে দিয়েছি। যদি আপনি ক্যানভা দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান, অনেকেই ফটোশপের ঝামেলায় যেতে চান না, ঠিক আছে, এই থাম্বনেলের কোর্সটা শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য নয়। যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন, যদি আপনার কোনো চ্যানেল থেকে থাকে, যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, আপনি যদি ভ্লগার হন, কন্টেন্ট ক্রিয়েটর হন, প্রত্যেকের থাম্বনেল তৈরি করা প্রয়োজন। এই থাম্বনেল কোর্সের ডিজাইনে আমি সম্পূর্ণ মানে 12 থেকে 13 রকমের ভিডিওর থাম্বনেল আমি কভার করেছি। সো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সো আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনি কোর্সটা পারচেস করবেন। ওকে, তো চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।